লে তাড়াতাড়ি তোল, পৃথিবীতে এত জায়গা থাকতে আমাদের কাছে আসতে হয়েছে। কি রে আজিজ, বক্স তুলছি কেন? পিকনিক করবি না নাকি? পিকনিক করবো কি রে? ওই দেখেন দেখেন, মেয়েদেরকে কম চলে বাবা, এক্ষুনি হয়েছে কি? আর দুদিন দাঁড়া, ওদেরকে এলাকা ছাড়া করবো। আজিজ বক্স নিচে রাখ, এখানে পিকনিক করবো। না না স্যার, আমরা এখানে পিকনিক করতে পারবো না, ওদের মুখ দেখলে ঘৃণা লাগছে। হ্যাঁ, কদিন আগে যে চার মুখ দেখালি ছটফট করছিলি, আর এখন ঘৃণা লাগছে? ওই ছোট্ট বলে লেগে কত ঘোরা দিয়ে বলতে নে। ওটা ছোট্ট ভুল, তোরা ছোট্ট বলে লেগে ওটা পুরুষ জাতি ভঙ্গ হয়ে গেছে। লেলে তোরা ঝামেলা করিস নি, বক্স নামা। পরিষ্কার পানি, এই পানিতে কোনো আয়রন থাকে না। এই পানিতে ভাত রান্না করবে তো ভাতের স্বাদই আলাদা হবে। মাদেরকে শুদ্ধ বল, খাওয়ার লেগে পানি ভরে নিতে। বেশি বেলা হলে আবার নদীর পানি গরম হয়ে যায়। এই মায়া, গামগুলা লেগে খাওয়ার লেগে পানি ভরে দে। কি করে সরি, আমি তো না শুধু প্রস্রাব ফিরেছি। সকালে মাঠে পায়খানা ফিরে সবাই পানি খরচ করে যে, এই পানি দিয়ে রান্না করবেন নাকি? না না, এই পানি দিয়ে কেন রান্না করব? এই সালমা চ। এই বন্ধুদের সাথে পিকনিক করছি। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। একটা বড় মোবাইল কিনে দাও না জান, মাঝে মাঝে ভিডিও কল করা হবে। আচ্ছা ঠিক আছে দেব। আজ তো বন্ধুদের সাথে পিকনিক করছি, কালকে তোমাকে বাজারে লেগে কিনে দেব। সত্যি? হ্যাঁ সত্যি। এই না হলে তুমি আমার চাই। রাখলাম হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। মেয়েটা কে রে? তুই আমার খালাইতে বোন। মেয়েদেরকে বিশ্বাস করিস নি ভাই, ওরা অভিনয় মায়ের গর্ব থেকে শিখে আসে। সামান্য একটু স্বার্থে লেগে এমন এমন অভিনয় করবে, যাই স্বার্থটা পূর্ণ হয়ে যাবে, অমনি তো যত্নে করা মনটা পেটাক করে গেলে দেবে। ওই দানা একটা ছেলে দুটো আসছে, দেখতে পাচ্ছি নাকি? আয় দিকাই। শুধু সাপ বলছে কেনে, কাল না কিনবো। এমন পিস বুকে ঢেলে দিয়েছে রে ভাই, সে বিষয়ে হয়তো জলি পড়ে মরছি। লে তাড়াতাড়ি পানি ভরলে, ওদের কাছ থেকে তত দূরে দূরে থাকতে পারবো ততই ভালো। ওদের নিঃশ্বাসও বিষ আছে। আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু বিশ্বাস করো, তোমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করতে করতে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসা প্রমাণ করার জন্য তুমি আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ? তোকে আমি মন থেকে ভালোবাসছিল, আমার মন থেকে
ভেঙে চুরি চারকা করে দিয়েছি, তাও তো শান্ত হয়নি। আবার এসে তোকে কষ্ট দিতে। একটা কথা কান খুলে শুনলে, বেঁচে থাকতে আর কোনো মেয়েকে বিশ্বাস করছিনি। শাহিন, পানি ভরা হলো? হ্যাঁ হয়ে গেছে। চ। কিরে মুরগি ছেলতে 7 দিন লাগে দেবি তো খাওয়া দাওয়া করবি কখন? তাড়াতাড়ি কর। হ্যাঁ হয়ে গেছে স্যার, আর একটু। এই রাকেশ, তুই কুতুর সাথে ভুই দিকে ধনে পাতা টমেটো নিয়ে আসতে বললাম না? হ্যাঁ স্যার যাচ্ছি। হ্যাঁ ম্যাডাম। ছাগলের মাংস তো? আরে হ্যাঁ, আপনি ছাগলের মাংস খাবো বলেছেন, আর আমি না এসে থাকতে পারি? 4 কেজি আছে, হবে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, বসেন। না না, এখন আর বলবো না, ভালো করে মশলা পাতি দিয়ে রান্না করো। আমি একবারে চান টান করে আসবো, আসছি। সারা লাল পড়া পুঁতে। কিছু বললেন টনি বাবু? না না, আমাদের কাছে খাওয়া দাওয়া করেন। কিসের মাংস? ওদের আবার কিসের মাংস হবে? পোল্ট্রির মাংস। খাসি কিনার ওকাদ আছে? তাহলে আর খাবো না টনি বাবু। পোল্ট্রি বড় করার জন্য যেভাবে ইঞ্জেকশন করছে, ওই খেয়েটা মানুষের রোগ হয়েছে। আমাদের খাসির মাংস আছে, আর ম্যাডামের হাতে রান্নার যে টেস্ট, আহা কি বলবো। যেও যেও, তুমিও যেও। আমাদের খাওয়ার পর যদি 1 পিস মাংস বেশি থাকে, তুমি কি খেয়ে এসো? আরে কাদেরকে খাওয়ার কথা বলছেন সুদীপ বাবু? ওদের পোল্ট্রি খাওয়াবো, পোল্ট্রি খাবে। হ্যাঁ, কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয়? এলেন সুদীপ বাবু, আসার সময় বাজার থেকে দই আর মিষ্টি নিয়ে আসবেন। আরে আরে, আমার টাকা কি হবে? আমি আসি তো, আর কিছু লাগলে ফোন করে দিও, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে আমার 3য় ব্লক, চলে আসলাম রাস্তায়।
পারেন, যেমন আছো তত্ত্ব বেচতে পারেন, নষ্ট মোবাইল বিক্রি করতে পারেন, যেমন আছো। সেই সেই সবুজ সবুজ পরিবেশ কত সুন্দর। একটু দেখি। ও কথা হচ্ছে তো ভাই না। It's just the back corner.
আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত রাখলাম।